15 দিন পরেও কাটল না রহস্য। কর্মবিরতি চলবে বলে জানিয়ে দিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। দোষীদের আড়ালের চেষ্টা করছে স্বাস্থ্য ভবন। পুলিশের সহযোগিতায় তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। আততায়ীরা এখনো ঘুরছে হাসপাতালে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করলেও আতঙ্ক কাটছে না, অভিযোগ আরজিকর মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকদের। 9 তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজিকরকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পর এবার 3 সংস্থার নামে সিবিআই এর এফআইআর। হাওড়ার মাতারা ট্রেডার্স, বেলগাছিয়ার ঈশান ক্যাফে, খামা লৌহার নামেও এফআইআর করেছে সিবিআই। আরজিকর মেডিকেলের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী এই 3 সংস্থার নামে অভিযোগ করেছিলেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, একেবারে বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে কি রয়েছে এফআইআর এ। দেখো, তুমি জানো যে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে সিবিআই তরফ থেকে। সেই তদন্ত শুরু হয়েছিল ডক্টর আখতার আলীর অভিযোগের ভিত্তিতে। কলকাতা পুলিশের এসআইটিও তৈরি হয়েছিল এবং তার পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এর তরফ থেকে এই যে অভিযোগ দায়ের করা হয়েছে এফআইআর, সেই এফআইআর মূলত যেটা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে এই এফআইআর হয়েছে। এছাড়াও 2টি কোম্পানির নাম জানা যাচ্ছে, যে মা তারা ট্রেডার্স যেটি হাওড়ায় অবস্থিত, এছাড়াও যেটা জানা যাচ্ছে যে ঈশান ক্যাফে যেটি বেলগাছিয়ায় অবস্থিত। এই 2টো কোম্পানির নামেও কিন্তু অভিযোগ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে MS খামা লৌহা, সেখানেও কিন্তু অভিযোগ রয়েছে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগের আগে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুলিশের তরফ থেকে, এসআইটির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 120B সেই ধারাতে কিন্তু মামলা রুজু করা হয়েছিল, অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র। এছাড়াও অভিযোগ করা হয়েছিল প্রতারণা 420, এছাড়াও 7 অফ প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে, অর্থাৎ দুর্নীতি যে দমনের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগেও কিন্তু মামলা রুজু করা হয়েছিল, যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই আজকে 15টি জায়গায়, যেটা সিবিআই তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছিল, 15টি জায়গায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সেই 15টি জায়গায় অভিযান করা হয়েছে। সেই যে এফআইআর, সেই এফআইআরে সন্দীপ ঘোষ ছাড়াও অভিযোগ রয়েছে ঈশান ক্যাফে, মা তারা ট্রেডার্স নামে হাওড়ায় অবস্থিত একটি সংস্থার নামে। ঈশান ক্যাফে যে সংস্থার কথা তোমায় বললাম, সেটি বেলগাছিয়াতে অবস্থিত। এছাড়াও MS খামা লৌহা, সেখানেও কিন্তু অভিযোগ হয়েছে এবং একজন ডিএসপি লেভেলের আধিকারিক, তিনি কিন্তু তদন্তকারী আধিকারিক হয়েছেন এই মামলার, এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। অর্থাৎ সন্দীপ ঘোষের পর 3টি সংস্থা এখন সিবিআই স্ক্যানারে। ধন্যবাদ তোমায়।